গুড আফটারনুন বন্ধুরা, এখন হচ্ছে বিকেলবেলা আর আবারও চলে আসলাম তোমাদের সামনে নতুন একটি ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ সবার প্রথমে পিঠে পুলি দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের বাড়ির। তো আমরা এই যে হাত ঠাত শেখে এখন একটু বাড়িতে যাব। তো তার আগে বড় মা হচ্ছে ডাকতেছে অনেকক্ষণ ধরেই ভাত খাওয়ার জন্য। ভাত একদম রেডি করে ফেলেছে। তো কতক্ষণ ধরে বলতেছি বলে কি যাই যাই, কারণ খাওয়া দাওয়া করে উঠলাম, তো উঠেই আর বেশি খাওয়াও যায় না। সেই সুন্দর বড়মাহারে ফুলগুলো। তো চলে আসলাম বড়মার জামাইয়াদর দেখতে। আর দেখতে পাচ্ছ এখানে উঠোনের মাঝখানে কালকে ফুল আর্ট করা হয়েছিল আঠা দিয়ে, মানে আলপনা যেটাকে বলে, আলপনা দিয়েছিল। তো আজকে এখনো পর্যন্ত আছে। গোলাপ ফুলগুলোর ডালগুলো নিয়ে যাবে না? দেবে বত্তিবে ডালগুলো। তুই কি করিস রে? পিঠা বানাতে হচ্ছে। পিঠা পিঠা বানাচ্ছে আজকে। পিঠা কি পিঠা? এটা তরকারি সবজি পিঠা। ও দেখ নন্দিনী দেখ কত সুন্দর করে সিংড়া বানাইছে। হ্যাঁ সিংড়া পোড়া লাগিয়ে দিচ্ছে রে কুলিম। নিচে তো এই যে হই নাই ওই 100 টাকা কড়াই গুলে। তো এই দেখো আমাদের থেকে কত বেশি পারে ছোট্ট পুচকি একদম কি সুন্দর সুন্দর সিঙ্গারা পিঠা বানাচ্ছে। এই দেখো সিঙ্গারা এত সুন্দর বানিয়েছে। ভালো হয়েছে পিঠাগুলো। আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে ও সিঙ্গারাটা বানাচ্ছে। আর এটা কে বলতো? বড় মার মেয়ের মেয়ে। প্রথমে কেমন করে পাকাচ্ছি যে কেমন করে নিয়ে তাহলে বসে ও এইখানে এবার করবি বাংলা মাথা খান। তেল দিয়ে করতে খুলে নিয়ে আসবে। তেল দিয়ে হচ্ছে নামা নামা। ও মাই। তো এই দেখো বড়মা রান্না করেছে কি সুন্দর মাছ। ও দারুণ, সেই তো রান্না করছেন বড়মা। টমেটো দিয়ে মাছের টমেটো দিয়ে মাছের ঝোল নিয়ে যাও মু যাওয়া হচ্ছে। তো আমি এখন এই যে ভাতটা নিয়ে যাচ্ছি। দেখো বড়মা কি সুন্দর বানিয়েছে বাসনপত্র রাখার জন্য। এই যে ঝুড়িটা বান দিয়ে রেখে দিয়েছে যাতে বাসনের জলগুলো পড়ে যায় নিচ দিক দিয়ে এইভাবে। আর ঝুড়িতে বাসন মোড়ো এরকম সিস্টেম করা হবে। এই যে দেখতে যাবে এখন মাত্র আজকে উল্টি তো একটু ভাত হবে তো হবে ভাত আছে না নাকি বেশি ভাত খামনে না ওখানে থাকলে না তাহলে আসো চল চল নামান গে সিঙ্গা পিঠা খাবো রে। শাকের জন্য বানাতে হচ্ছে না। চলো ওইদিকে বড়মা ভাত রেডি করিয়ে দিয়েছে। এখন আমরা পড়বি শোনা। এখন আমরা খাওয়া দাওয়া করবো। ওই বসো। কি আনন্দ। বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। বসে পড়লাম দুই বোন আর মানে পুরো ফ্যামিলি। আর ওইখানে সবাই খেলতেছে। তো খাওয়া দাওয়া করে উঠেই কোনো লেট না করে ব্যাগটা গুছিয়ে নিলাম। এখন আমরা যাব বাড়িতে। তো বৌদি এখানে দাঁড়িয়ে আছে। বৌদি এলো। তো এই যে ব্যাগপত্র নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। এখন আমরা যাব বাড়িতে। যে টোটো এখানে দাঁড়িয়ে আছে, টোটোতে উঠে টোটোতে যাবো।
যাই রে তোর বড় করে কি কই রাখাম ভাই কই রাখাম ও ভাই গেল মামা সুপারি গুলো খাও। হ্যাঁ সুপারি দাও টোটোখানকে যাবে? যাবে তো কেন যাবে তো তুই এখানে আমাকে দিয়েছিস তোদের বাড়িতে ওইখানে। শোনা দিদুনকে টাটা বলে দাও বাবা কোটে গেল বাবা ওই ঘাস কাটে গেছে বলে। আমরা গেলাম মা ভাই যান আমার বাড়ি মা ভাই যান মার সাথে আমার বাড়ি যান গেলাম তো যাব এমন সময় মনে পড়লো যে শাকটা তো নিলাম না তো শাকটা আনতে গেলে তো আমি ভাবলাম যে দুটো বেগুন ওইদিকে ছিঁড়ে নিয়ে নেই আর বেগুন নিতে আমি চলে আসলাম বেগুন খেতে চল হবে এগুলো তো এই যে নিয়ে নিলাম বেগুন শাক সবকিছু এখানে তো আমি একটা নতুন চ্যানেল খুলেছি ইউটিউবে আর আমার চ্যানেলটির নাম হলো রূপালী ব্লগ ভিডিও চ্যানেল। তো প্লিজ তোমরা যেমন দিদিকে যেরকম করে ভালোবাসো তো আমাকেও দিদির মতো করে একটু ভালোবাসা দিও আর আমাকেও সাপোর্ট করো। আর টোটো দাঁড়িয়ে আছে আর বেশি দেরি করব না আর এই যে নিয়ে নিলাম ব্যাগ বলে সরি বেগুন আর হচ্ছে শাক তুলে নিয়ে এসেছিলাম তখন শাক আর হচ্ছে কাঁচা লঙ্কা কয়েকটা নিয়েছি আর এটা হচ্ছে আমাদের টিফিন বাটি এই যে টিফিন বাটি নিয়ে আসছিল তো দিদি নিয়ে যাবে। টিফিন বাড়িতে হচ্ছে যখন মা গিয়েছিল আমাদের বাড়িতে তো সবজি প্যাক করে নিয়ে এসেছিল দিয়েছিল আর কি সবজি বাড়ির জন্য তো টিফিনটা নিয়ে যাচ্ছি এটা হচ্ছে সেটের টিফিন হসপিটালে নিয়ে যাওয়ার যে ক্যারি করে নিয়ে যায় টিফিনগুলো ওই টিফিনগুলো ঢাকনাটা বোধহয় বড়মার কাছে। তো এই যে দেখতে পাচ্ছ দেখতে দেখতে সন্ধ্যায় লেগে গেল আর এখন আমরা আছি হচ্ছে বাড়িতে এখানে হাত তাপাচ্ছি আগুন ধরানো আছে তো জেঠিমা ওরা বসে আছে কাকিমা জেঠিমা তো আমিও এসে বসে আছি পিঠা খাই আমরা পিঠা খাচ্ছ সোনা তো দিদি দেখতেই বললো যে পিঠা খা তো আমি বললাম যে পিঠা বাটির মধ্যে করে দাও আমি বাড়িতে নিয়ে যাই। তো দেখো কত রকমের পিঠা বানিয়েছে দুধ পিঠা আরো কি কি পিঠা অর্ধেকের নামে জানি না। তারপরে ইয়েও কি যেন কয় এটার উপর বসে হ্যাঁ তারপরে ঘন্ট মুই দুপুরে করে শুসুম তারপরে কি যেন কয় তো এটা আমার বড় যা আর এখন পিঠেগুলো আমি নিয়ে যাবো হচ্ছে বাড়িতে না আমার সব থেকে বেশি প্রিয় দুধ পিঠা খুব ভালো লাগে আমার আমি রেখে আসবো। তো ওগুলো পিঠে খাওয়া শেষ তারপরেই দেখো শাশুড়ি মা বানিয়েছে পিঠে আর এই যে দিয়ে গেল তো এগুলো এখন খাবো রাত্রিবেলা আর রাত্রিবেলা আর ভাত বানাবো না কারণ পেট ভরাই এসে তার মধ্যে পিঠে খাচ্ছি এত তো এর জন্য রাত্রিবেলা আর ভাত খাবো না।
তো বন্ধুরা এটা ছিল ছোট্ট একটা ভিডিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো ভাবলাম যে এইটুকু তোমাদের সাথে আলাদাভাবে শেয়ার করি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি সুন্দর ভিডিওর সাথে। তো এখন আমরা এই পিঠেগুলো খাবো। বাই, গুড নাইট।